দেখেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই মসজিদের গম্বুজ হলো 4টি, আর এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে 3টা দরজা এবং জানলাগুলোও ঠিক বাইরে। আর এটি হলো সর্বপুরাতন, একবারে অনেক পুরাতন যেটা ছিল। এই পাশে দেখেন এটি কত পুরাতন। এই ইটগুলো হাতে ধরলেই বোঝা যায় সেই সময়ের ইট কত বড় ছিল, কোনো সাইজ ছিল না ঠিক মতো। এই মসজিদের চারপাশে এরকম বাউন্ডারি করা। এটি দেখতে, এটির পাশে স্থানীয় যারা শিশু আছে তারা কিন্তু খেলতেছে এই জায়গার মধ্যে। এই দেখেন মসজিদটি কত সুন্দর। সে সময়ের মসজিদ এত সুন্দর হতে পারে আসলে এটি বলাই বাহুল্য, কারণ আরাবিয়ানদের কাজকর্ম কিন্তু অনেক ভালো। কারুশিল্প তারা ইরানের, আপনি সেই কার্পেট বলেন বা জায়নামাজ বলেন, এইসব জাতীয় তারা কিন্তু নকশার দিক দিয়ে এবং শৈল্পিক দিক থেকে তারা অনেক উন্নত। দেখেন মসজিদটি, এটি পশ্চিম দক্ষিণ কোণ থেকে এই ফুটেজটা নেওয়া আমার। দেখেন কীরকম লাগতেছে এই মসজিদটি, কত সুন্দর লাগতেছে। চলে এখন সামনে যাই একটু। এই যে এই পাশে কিন্তু জানালা, এটি ঠিক দরজার মতো অনেক বড় জানালা। এবং আমি যখন মসজিদটির ভিতরে প্রবেশ করি তখন কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছিল, কারণ এটির ছাদ এবং চারপাশে অনেক মোটা স্তর। মোটা স্তরের কারণে এটি কিন্তু সহজেই গরম হয় না। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানেই সেই যিনি নির্মাণ করেছেন তিনি এখানেই শুয়ে আছেন। তিনি মসজিদ নির্মাণ করে এখানেই ছিলেন এবং এখানে শায়িত তিনি, তার কবর এটাই। এখানে কাজ করার সময় ওনারা এই জায়গার মোহে পড়ে গেছিল, মানে এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছিল, যার কারণেই তারা কিন্তু এখানে ভালোবাসার টানে ছিল। আর এটি হলো দান বক্স, যেটি প্রথমে আপনাদের দেখাইছিলাম যে এটি দান বক্স। এটির মধ্যে মুক্ত হস্তে আপনারা দান করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি